মাছ কেজি 100 না মুসার কেজি 100 ওটা 1 কেজি 40 মরিচ 1 কেজি 60 আর ফেব্রুয়ারি 40 টাকা কেজি আর লট জিয়া 50 টাকা কেজি ভাই 60 টাকা কেজি পটল কত? কাঁচা বাজার বিভিন্ন হাট থেকে বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসে বিভিন্ন জিনিস হ্যাঁ পাওয়া যায়। বিভিন্ন জিনিস পাওয়া যায় তরকারির যত আইটেম আছে সব আইটেম এখানে এটা পাওয়া কোন যায় দিন বাজার মিলে? রবিবার এবং বৃহস্পতিবার কটা থেকে মিলে? এটা ধরেন না 2টার পর থেকে সকাল দুপুর 2টা থেকে রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত চলে 12টা পর্যন্ত। ও তাহলে শাক তো সবজি তরি তরকারি লতা পাতা সর্বকিছু পাওয়া যায় প্রায় তো গড়ে আধা কিলোমিটার মতো। কি আধা কিলোর বেশি হবে আধা কিলোর বেশি হবে চাইরে পারে আমি এই লক্ষ্মী শহরের একটি কাঁচা বাজার অনেক মানে আগ থেকে এই বাজারগুলো বসে বিশেষ করে সপ্তাহে দুদিন এই হাটবার রবিবার এবং বৃহস্পতিবার হাটবারের দিন এই বাজার বসে সকাল 9টার পর থেকেই ব্যবসায়ীরা এবং কৃষকরা ক্ষেত থেকে বা তাদের আড়ত থেকে সবজি এনে এখানে পসরা সাজিয়ে বসে এটা রাত একটা সারাদিন চলে রাত একটা পর্যন্তই প্রায় চলে সারাদিনই ক্রেতা বিক্রেতা একটা জমজমাট ভাব থাকে এই বাজারের মধ্যে এই বাজারের মধ্যে আসলে এই ব্যবসায়ীরাও সবজি বিক্রি করে এবং যারা কৃষক সরাসরি যারা ক্ষেত উৎপাদন করে সবজি শাকসবজি তারাও এই বাজারে এই তাদের উৎপাদিত শাকসবজিগুলো এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য তো সাধারণ ক্রেতারা যারা যদি সবুজ শাকসবজি বা সতেজ শাকসবজি তারা যদি কিনতে চায় তাহলে এই বাজারটাই হলো সেরা বাজার এই শহরের মধ্যে এখান থেকেই কেনার জন্য এই বাজারটাই হলো সেরা একটি বাজার এখান থেকে যে কোনো ক্রেতা এসে একদম কৃষকের উৎপাদিত যে শাকসবজি আছে সেটা ক্রয় করতে পারবে এখান থেকে তো এখানে একটা বিষয় হলো কি আমরা যে জিনিসটা আসলে লক্ষ্য করি আর কি যে যারা কৃষক উৎপাদিত সবজি যারা বিক্রি করতে আসে তারা কিন্তু এখানে খাস কালেকশন দিতে হয় মানে ইজারা টাকা দিতে হয় কিন্তু এটা একটি কৃষি বাজার হিসেবে ইজারা এখানে ফ্রি হওয়ার কথা কিন্তু পৌরসভা কর্তৃক ইজারা দেওয়ার কারণে ইজারাদার এখানের যে কৃষকরা আছে কৃষকের কাছ থেকে খাস কালেকশন করে এখানে দেখা গেলো একজন কৃষক 100 টাকার পণ্য বিক্রি করতে আসে আবার দেখা গেলো 10,000 টাকারও পণ্য বিক্রি করে এখন দেখা গেলো 100 টাকার যে পণ্য বিক্রি করতে আসে তার কাছ থেকে যদি ইজারা নেওয়া হয় তাহলে তারা কত টাকা থাকে তো আমি অনুরোধ করবো যে এখান থেকে যেন এটা কৃষি বাজার হিসেবে পূর্ণাঙ্গ ঘোষণা দিয়ে যেন এখান থেকে কোনো খাস কালেকশন করা না হয় তাহলে কৃষকরা আরও অনুপ্রাণিত হবে এবং সাধারণ ক্রেতারা আরও কম দামে এখান থেকে তারা শাকসবজি কিনতে পারবে আর এই বাজারটা এখন তো এই অবস্থায় দেখলেন এটা শীতকালে বিশেষ করে শীতের মৌসুমে এটা আরও বেশি জমজমা থাকে প্রায় আধা কিলোমিটার এরিয়া জুড়ে এই বাজারের পরিধি এখানে সরাসরি যে ফসলগুলো উৎপাদন হয় ক্ষেতের মধ্যে এই কৃষকরা সরাসরি ফসলগুলো এখানে এনে বিক্রি করে শীতকালীন সবজিগুলো কোন অঞ্চলের কৃষকরা এখানে সাধারণত টুমসর ভবানীগঞ্জ লাহারকান্দি কালিচর সরমণি মোহন শাকসর এসব অঞ্চলের কৃষক যেসব সবজি চাষাবাদ হয় ওসব অঞ্চলের সবজিগুলো সরাসরি এই বাজারগুলোতে আসে আচ্ছা এই বাজারটার নাম কি? এটা হলো লক্ষ্মীপুর পৌর কাঁচা বাজার তো চক নদীদের একটু পূর্ব পাশে এখানে যে দিঘিটা আছে দিঘির পাশে দিঘির পাড় কাঁচা বাজার তরকারির সব আইটেম আছে একদম কাঁচা বাজারে সর্বকিছু পাওয়া যায় এবং এই দিঘির পাড়ের দিঘির পাড়ের চতুর্পাড়ে ব্যবসায়ীরা ব্যবসা করে কাঁচা বাজার বিভিন্ন হাট থেকে বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসে বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিস পাওয়া যায় তরকারির যত আইটেম আছে সব আইটেম এখানে পাওয়া যায় কোন দিন বাজার মিলে? রবিবার এবং বৃহস্পতিবার কটা থেকে মিলে? এটা ধরেন না 2টার পর থেকে সকাল দুপুর 2টা থেকে রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত চলে 12টা পর্যন্ত। হ্যাঁ নানান দেশীয় জিনিস পাওয়া যায় দেশীয় অনেক জিনিস পাওয়া যায় এখানে শাক সবজি তরি তরকারি লতা পাতা সর্বকিছু পাওয়া যায় প্রায় তো গড়ে আধা কিলোমিটার মতো। কি আধা কিলোর বেশি হবে আধা কিলোর বেশি হবে চাইরে পারে এই লক্ষ্মীপুর শহরে এত বড় বাজার আছে তো এটা তো অনেকে জানে অনেকে জানে না এটা ঠিক আছে অত দূর দূরান্তের কেউ জানে না কিন্তু আশেপাশে সব লোকে জানে বৃহস্পতিবার এবং রবিবারে লক্ষ্মীপুর অনেক বড় কাঁচা বাজার ঠিক আছে থ্যাংক ইউ এই ব্যাগ কত এই একটা কত এক পিস কত হ্যাঁ কত এই পিস কত 30 টাকা আর এই আলি 50 টাকা আপনি কোথায় থেকে আসছেন চাচা? আমি 11 নম্বর থেকে
11 নম্বর কি নাম? আটিয়া তো এগুলো আনছেন না? কটা থেকে কটা পর্যন্ত? সকাল 5টা থেকে রাতের 1টা পর্যন্ত। সকাল 5টা থেকে মিলে না? 5টা থেকে মাল কিনতে হয় না, আমরা ফজরের পরে 5টা বাজে নামাজ হয়ে যায় দিয়ে রাখবো, এনতে মাল আনি আস্তে আস্তে গোছাতে গোছাতে রাতে 12 আবার যাইতে 1টা বাজে। মানে কৃষকরা আনে না? এগুলো আপনার উৎপাদিত না, নিজের উৎপাদিত? এখানে কি গৃহস্থীয় জিনিস পাওয়া যায় না? আজ কি কি এনেছেন? কি কি এনেছেন আজ? এগুলা কি? এগুলা কত বেছেন? 20 টাকা। 20 টাকা। এই ব্যাগ 20 টাকা না? আর এগুলা কত করে বেছেন? এইটা কত বেছেন? 20। এটা 20 টাকা না? আপনার বাড়ি কোথায়? আর কি এনেছেন? আপনার গাছের না? এটা কত চান? 300 টাকা এর মধ্যে আবার ও আচ্ছা, তারপরে 300। এটা এলিজের ভাগ কত বেছেন এগুলো? 10 টাকা। বাদামও আপনার নিজের? আপনার খাজনা টাজনা কেমন নেই? 50 টাকা দিয়েছি। 50 টাকা। ও খাজনা কম? অল্প হিসাবে তো কম। এই থুল কত বেছেন? এটা কত বেছেন? কত পিস? কত? 30 টাকা। 30 টাকা না? আর ওইটা বাঘা কত? এগুলো আপনার নিজের গাছের না? নিজের গাছের? আপনি কোথায় থেকে আসছেন? এগুলা নিয়ে কোথায় থেকে আসছেন? জগৎ ব্যাংক থেকে। আপনার নিজের কৃষক না? আর এগুলা আরেকজন? এই বাজারে এটা কটার কটা পর্যন্ত মিলে? এটা কটার কটা পর্যন্ত থাকে প্রতিদিন? এটা ধরেন সকাল 7টার আরম্ভ, 7টার কটা পর্যন্ত থাকে? অন্তত রাতের 2টা বা 2টা লাগাত। এতক্ষণ পর্যন্ত থাকে? কাস্টমার থাকে? রাতের 2টা লাগাত থাকে না, থাকে 10টা লাগাত। 10টা। আরে বদ্ধ করতে করতে 12টা লাগাত একটা। এর ভিতরে কাস্টমার থাকে না? থাকে। কটার কটা পর্যন্ত বসে? বাজার ধরনা 1টা থেকে শুরু করি, দিনের বেলা 1টার থেকে শুরু করি, আর রাতের 12টা 1টার দিকে খেম হয়। এটা সপ্তাহ কোন দিন নেই? সপ্তাহ ধরেন আপনার বৃহস্পতিবারে আর রবিবারে, সপ্তাহ 2 দিন। সপ্তাহ 2 দিন বাজার হয়। 2 দিন। কি কি পাওয়া যায়? এই সব তোর ইত্যাদি সব পাওয়া যায়। সবজির মধ্যে ব্যাগ কিছু পাওয়া যায়। কারা কারা বেচে এগুলো? ধরেন কৃষকরা বেচে? কৃষকেরও আছে, আপনার সরি দোকানদারও আছে, কৃষকেরও আছে। তা আপনি কি কৃষক না? আমি তো কৃষক। আমি আপনি এগুলো নিয়ে আসছেন? আপনি কোথায় থেকে আসছেন? আমি কালেকচর বাজার থেকে আসছি। বেশিরভাগ ওই দিকের? জি এদিকের মধ্যে। এখানে খাজনা টাজনা কেমন নেই? খাজনাটা আছে, সীমিত আছে। কত নেই? যে মানে বড় চড়ি এলাকার থেকে 200-300 টাকা নেয়, আমার তো একটু কম নেয়। কত নেই? আমার তো 100 টাকা নেয়, 50 টাকা নেয়। যেদিন মাল বুঝি কত বছর পর্যন্ত এই বাজারটা চলে আসছে? বাজারটা তো স্কিম মেলা বছর এতটুকু করতে পারবো না, এমনি মেলা দিন। তো বিশাল বাজার। জি ও যেটা বাক কত? মরিচের বাক কত? হ্যাঁ 20 টাকা। 10 টাকা কেন? 20 টাকা কোকা বেছেন? হ্যাঁ 5টা 20 টাকা। ও আচ্ছা, এখন আপনার গাছের না? বাড়ি কোথায় আপনার? এনাইতপুর। আজকে আর বেচছেন নি? আরো আনছেন নি? বেশ হয়ে গেছে? হ্যাঁ 50 আলি বেশ হয়ে গেছে। ও আপনি কি এই মরিচ গাছে এইটাই করছেন না? এক খাতে করছেন?
মানে আপনাদের হ্যাঁ এখানে ডাইরেক্ট লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।